2026 সালে পশ্চিমবঙ্গে আপনাকে বিধানসভা ভোট দিতে গেলে লক্ষণ রেখায় দাঁড়াতে হবে। ঠিকই শুনেছেন, লক্ষণ রেখাটা কি জিনিস, সেখানে আপনাকে কি কি শো করতে হবে। যে ডকুমেন্টসগুলো না দেখালে আপনি কিন্তু সেই লক্ষণ রেখা পেরোতে পারবেন না, অর্থাৎ আপনি ভোট দিতে পারবেন না। সমস্ত কিছু কিন্তু আজকে লেটেস্ট আপডেট সহ আপনাদের সামনে ডিসকাস করব। সুতরাং ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্স হবে। দেখুন, অন্যান্য ইলেকশনে কি হয়, আপনি জাস্ট বাড়ি থেকে বেরোলেন, আপনি বুথে পৌঁছালেন, সেখানে লাইন দিলেন, ভেতরে যাবেন, এজেন্টরা আপনাকে চিনবে এবং আপনি আপনার একটা এপিক নাম্বার থাকবে এবং একটা ভোটার স্লিপ থাকবে, আপনি দেখাবেন, আপনি ভোট দিলেন। কিন্তু এবার কিন্তু সেটা হবে না, আপনাকে 100 মিটার আগে থামিয়ে দেওয়া হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 100 মিটার আগে বুথ যেখানে, তার থেকে 100 মিটার আগে পুরো বাঁশ দিয়ে ব্যারিকেড করা থাকবে। সেই ব্যারিকেডে কিন্তু আপনাকে প্রথম চেক পয়েন্ট, যেটাকে বলা হয় নাকা চেকিং, দেখতে পারেন যে সমস্ত রোডে দেখবেন এখন নাকা চেকিং হয়েছে, পুলিশ কিন্তু চেক করে। সেই চেক পয়েন্টে 100 মিটার দূরে, অর্থাৎ বুথ থেকে 100 মিটার দূরে একটা চেক পয়েন্ট করা হবে, বাঁশ ফাঁস দিয়ে ঘেরা হবে। সেই চেক পয়েন্টে কিন্তু আপনাকে প্রথম থামানো হবে এবং সেখানে কিন্তু সিএপিএফ জওয়ানরা থাকবে, বিএলও থাকবে, অঙ্গনারী কর্মী থাকবে। প্রথমে চাওয়া হবে আপনার ভোটার কার্ড। সেখানে আপনি ভোটার কার্ড দিলেন এবং বুথের যে স্লিপ আছে সেটাও দিলেন, যে আপনার কত সিরিয়াল নাম্বার, পার্ট নম্বর, সমস্ত কিছু কিন্তু থাকবে। তারপরে কিন্তু আপনাকে সেখান থেকে ছাড়া হবে সমস্ত কিছু চেক করে, যে আপনার নাম সত্যি ভোটার লিস্টে আছে কিনা এবং আপনি যে সিরিয়াল নাম্বার পেয়েছেন, যে পার্ট নম্বরে আপনি ভোট দেবেন বলছেন, সেটা সঠিক কিনা সমস্ত কিন্তু সেই লক্ষণ রেখায় চেক হবে। সেটা কিন্তু 100 মিটার আগে, সেটা কিন্তু এখন আর বুথের মধ্যে করতে হবে না, আপনাকে 100 মিটার আগেই থামিয়ে দেওয়া হবে। তারপরে আপনি যদি সেখান থেকে আপনার সমস্ত কিছু ডকুমেন্টস ঠিক থাকে, তাহলে কিন্তু আপনি সেখান থেকে ছাড় পাবেন। তারপরে গিয়ে বুথে লাইন দাঁড়াবেন, সেখানে গিয়ে কিন্তু আপনি সুষ্ঠুভাবে আপনার ভোটটা দিতে পারবেন। এখন প্রশ্ন হলো, কেন এই লক্ষণ রেখাটা করা হয়েছে? কারণ আপনারা জানেন, এবার এসআইআর হয়েছে, এসআইআরে কিন্তু প্রচুর নাম বাদ গিয়েছে। অনেকেরই নাম আছে, অন্যান্য বার তারা ভোট দিয়েছে, ভ্যালিড ডকুমেন্টস আছে, কিন্তু তাও সত্ত্বেও তাদের নামটা বাদ গিয়েছে বিভিন্ন কারণে, লজিক্যাল ডিসক্রিপেন্সি থেকে আরম্ভ করে বিভিন্ন কারণে হতে পারে। সেই জন্য সেই সমস্ত ভোটাররা যাদের অ্যাডজুডিকেশন আছে বা ডিলিট হয়ে গেছে নাম, তারা যাতে বুথের মধ্যে কোনো ঝামেলা করতে না পারে বা বিভিন্ন তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়তে না পারে, সেই জন্যই কিন্তু 100 মিটার আগে থামিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যা ঝামেলাপত্র হবে 100 মিটার আগে হয়ে যাক, এবং ওই 100 মিটারের মধ্যে, বুথ থেকে 100 মিটারের মধ্যে কেউ থাকতে পারবে না। একমাত্র থাকবে নিরাপত্তা কর্মী এবং ভোটার। তাছাড়া কোনো উটকো ব্যক্তি, কোনো বদমাইশ ব্যক্তি বা অন্য কোনো মানে যাদের ভোট বানচাল করার উদ্দেশ্য রয়েছে, তারা কখনোই ওখানে জটলা পাকাতে পারবে না। একদম 100 মিটার দূরে তাদেরকে থাকতে হবে। 100 মিটারের মধ্যে কেউ মাছি অবধি একটা গুলতে পারবে না। এমন সুন্দর, এমন কড়া এবারকার নির্বাচনের কিন্তু ব্যবস্থা করা হয়েছে। সুতরাং আপনি একটু টাইম নিয়ে বেরোবেন, কারণ এখন ভোট দিতে যখন যাবেন আপনি একটু টাইম নিয়ে বেরোবেন, কারণ 100 মিটার দূরে আপনাকে থামিয়ে দেওয়া হবে। সেখানে সমস্ত কিছু চেক পয়েন্টে চেক করে তবে কিন্তু আপনাকে ছাড়া হবে। সুতরাং আপনার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন যে এই ব্যবস্থাপনায় আপনারা কতটুকু খুশি হচ্ছেন, কারণ এই সমস্ত উদ্দেশ্যই হচ্ছে ইলেকশন কমিশনের ফ্রি এবং ফেয়ারভাবে ইলেকশনটা করা। সুতরাং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।